ইউনিভার্সিটি লাইফ শেষ, ফেয়ারওয়েলের কান্না, বন্ধুদের সাথে শেষ আড্ডা, আর তারপরে সেই বহু প্রতীক্ষিত অফার লেটারটা হাতে পাওয়া। কনগ্রাচুলেশনস, আপনি অফিসিয়ালি কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছেন। কিন্তু সত্যি করে বলুন তো, অফার লেটার পাওয়ার পরের এক্সাইটমেন্টটা কি এখন একটু একটু করে নার্ভাসনেসে বদলে যাচ্ছে না? কাল বা পরশু আপনার প্রথম দিন, কি পরে যাবেন, বস কেমন হবে, কলিগরা যদি আপনাকে মেনে না নেয়, যদি কোনো ভুল করে ফেলেন, বিশ্বাস করুন এই নার্ভাসনেসটা খুব স্বাভাবিক। তবে চিন্তার কিছু নেই, কর্মজীবনে আজকের পর্বে আমি এমন 7টি বাস্তব সত্য এবং টিপস শেয়ার করব যা জানা থাকলে আপনার কর্মজীবনের প্রথম দিনের জার্নিটা সহজ হবে। তো চলুন শুরু করা যাক। সবার আগে যে বিষয়টা বুঝতে হবে তা হলো, অফিস কোনো এক্সটেন্ডেড ইউনিভার্সিটি নয়। ইউনিভার্সিটিতে আপনি ক্লাস মিস দিলে বড়জোর অ্যাটেন্ডেন্সের নাম্বার কাটা যেত, কিংবা ফ্রেন্ডের কাছ থেকে নোটস ফটোকপি করে নেওয়া যেত। কিন্তু অফিসে, এখানে ডেডলাইন মানে ডেডলাইন। এখানে আপনার কাজের উপর অন্য কারো কাজ নির্ভর করছে। সবচেয়ে বড় পরিবর্তন হলো অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতা। ছাত্র জীবনে আপনি টাকা দিতেন শেখার জন্য, আর এখন আপনাকে টাকা দেওয়া হচ্ছে ভ্যালু অ্যাড করার জন্য বা কোনো সমস্যার সমাধান করার জন্য। প্রথম দিন থেকে আমি তো নতুন, আমি কি বুঝবো, এই মনোভাব ঝেড়ে ফেলুন। হ্যাঁ, আপনি নতুন, কিন্তু আপনাকে নেওয়া হয়েছে কারণ তারা আপনার মধ্যে সম্ভাবনা দেখেছে। তাই দায়িত্ব নিতে ভয় পাবেন না। ছাত্রসুলভ আচরণ বাদ দিয়ে পেশাদার আচরণ শুরু করুন। নাম্বার 2, প্রফেশনালিজম। একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। যদিও কর্পোরেট লাইফে এটা পুরোপুরি সত্য না, তবে প্রথম দিকে ইমপ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সময়ানুবর্তিতা, পাঞ্চুয়ালিটি। অফিস যদি 9টায় হয়, চেষ্টা করবেন 8:45-এর মধ্যে পৌঁছায় দেয়। নতুন অবস্থায় দেরি করে আসাটা খুব নেতিবাচক বার্তা দেয়। ভার্চুয়াল মিটিং হলেও 5 মিনিট আগে জয়েন করুন। ড্রেস কোড, আপনার অফিসের কালচার অনুযায়ী পোশাক পরুন। স্টার্ট আপ হলে হয়তো ক্যাজুয়াল চলে, কিংবা ব্যাংক বা মাল্টিন্যাশনাল হলে ফর্মাল। প্রথম কয়েকদিন একটু বেশি ফর্মাল হয়ে যাওয়া ভালো, তারপর অন্যদের দেখে অ্যাডজাস্ট করে নিন। ইমেল এটিকেট, এখন আর ফেসবুক মেসেঞ্জারের মতো চ্যাট করা চলবে না। অফিসিয়াল ইমেল লেখার নিয়ম শিখুন। সাবজেক্ট লাইন কিভাবে লিখতে হয়, কাকে সিসি বা বিসিসিতে রাখতে হয়, এগুলো খুব বেসিক কিন্তু জরুরি। প্রফেশনাল ইমেল লেখার নিয়ম জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটির লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। নাম্বার 3, প্রশ্ন করার সাহস এবং শোনার ধৈর্য। নতুনরা সবচেয়ে বড় যে ভুলটা করে তা হলো বোকা সেজে যাওয়ার ভয়ে প্রশ্ন না করা। ধরুন, বস আপনাকে একটা কাজ দিলেন, আপনি কিছুই বোঝেননি, কিন্তু মাথা নেড়ে বলেন, জি স্যার, বুঝেছি। এরপর ভুল কাজ করে নিয়ে গেলেন, এটা অনেক বেশি লজ্জাজনক। এর চেয়ে বরং বলুন, সরি, আমি এই অংশটা ঠিক বুঝিনি, আরেকবার একটু বুঝিয়ে বলবেন। বিশ্বাস করুন, বসরা প্রশ্ন করা পছন্দ করেন। এতে বোঝা যায় আপনি কাজটা নিয়ে সিরিয়াস। তবে হ্যাঁ, একই প্রশ্ন বারবার করবেন না। যখন কেউ কিছু শেখাবে, নোট নিন। একটি ডায়েরি বা নোটপ্যাড সবসময় সাথে রাখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলার চেয়ে শোনা প্র্যাকটিস করুন। মিটিংয়ে বা ক্যাফেটেরিয়ায় সিনিয়ররা কি বলছেন, কিভাবে সমস্যা সমাধান করছেন, তা মনোযোগ দিয়ে শুনুন। অ্যাক্টিভ লিসেনিং একটি সুপার পাওয়ার। নাম্বার 4, অফিস পলিটিক্স এবং সম্পর্ক তৈরি। এই পয়েন্টটা একটু স্পর্শকাতর কিন্তু বাস্তব। আপনি চান বা না চান, সব অফিসেই কম বেশি অফিস পলিটিক্স থাকে। নতুন হিসেবে আপনার কাজ হলো সবকিছু পর্যবেক্ষণ করা, কিন্তু কোনো দলে না জড়ানো। সবার সাথে ভালো ব্যবহার করুন। অফিসের পিয়ন বা সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সিইও পর্যন্ত সবার সাথে সম্মানের সাথে কথা বলুন। আপনি জানেন না কে কখন আপনার কাজে লাগবে। পরচর্চা, গসিপ থেকে 100 হাত দূরে থাকুন। লাঞ্চ টাইমে বা কফি ব্রেকের সময় দেখবেন অনেকে অন্যদের নামে গসিপ করছে। নতুন অবস্থায় ভুলেও সেখানে যোগ দেবেন না। শুধু শুনে যান, কিন্তু নিজের মতামত দেবেন না। কালচার বুঝুন। অফিসের একটা অলিখিত কালচার থাকে। এখানে কি সবাই খুব গম্ভীর, নাকি সবাই সবার সাথে হাসি ঠাট্টা করে? লাঞ্চ কি সবাই একসাথে করে, নাকি যার যার ডেস্কে? এই কালচারটা বুঝে সেভাবে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করুন। নাম্বার 5, ভুল হবেই, ফিডব্যাক গ্রহণ করুন। এবং আমার ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই, আপনি ফ্রেশার, আপনি মানুষ, আপনি রোবট নন। আপনার ভুল হবেই এবং এটা সম্পূর্ণ ঠিক আছে। আপনার ম্যানেজার বা সুপারভাইজার জানেন যে আপনি নতুন, তারা আপনার ভুলের জন্য প্রস্তুত আছেন, কিন্তু তারা সেটা দেখতে চান তা হলো আপনি ভুলটা স্বীকার করছেন কিনা এবং সেটা থেকে শিখছেন কিনা।
ভুল হলে লুকানোর চেষ্টা করবেন না। দ্রুত বসকে জানান এবং কিভাবে সমাধান করা যায় তা নিয়ে কথা বলুন। আর যখন বস আপনার কাজের সমালোচনা বা ফিডব্যাক দেবেন, সেটাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেবেন না। মনে রাখবেন, তারা আপনার কাজের সমালোচনা করছেন, আপনার চরিত্রের নয়। ফিডব্যাককে গ্রোথ অপরচুনিটি হিসেবে দেখুন। ডিফেন্সিভ না হয়ে বলুন, ধন্যবাদ, আমি পরের বার এই বিষয়টা খেয়াল রাখবো। নাম্বার 6, প্রথম বেতন এবং ফাইন্যান্সিয়াল বাস্তবতা। প্রথম মাসের শেষে যখন স্যালারি মেসেজটা ফোনে আসবে, সেই অনুভূতিটা অতুলনীয়। মনে হবে পৃথিবীর সব সুখ আপনার হাতে। বন্ধুদের ট্রিট দেওয়া, ফ্যামিলির জন্য গিফট কেনা, এগুলো অবশ্যই করবেন। এই আনন্দটা আপনার প্রাপ্য। কিন্তু সাবধান, এই এক্সাইটমেন্টে যেন পুরো মাসের খরচ এবং সেভিংসের কথা ভুলে না যান। প্রথম মাস থেকেই একটা বাজেট করার অভ্যাস করুন। আপনার বেতনের অন্তত 10 থেকে 20% সেভ করার চেষ্টা করুন, তা সে যত কমই হোক। স্টুডেন্ট লাইফের ধার দেনা থাকলে সেগুলো শোধ করার প্ল্যান করুন। প্রথম থেকে ফাইন্যান্সিয়ালি স্মার্ট না হলে মাস শেষে দেখবেন পকেট ফাঁকা। সবশেষে একটা কথাই বলবো, এই নতুন জার্নিটা এনজয় করুন। প্রথম চাকরি অনেকটা প্রথম প্রেমের মতো, এই স্মৃতি সারা জীবন থেকে যায়। হ্যাঁ, চাপ থাকবে, ডেডলাইন থাকবে, মাঝে মাঝে মনে হবে কেন যে চাকরিতে ঢুকলাম, কিন্তু দিন শেষে আপনি এখান থেকেই শিখবেন, বড় হবেন এবং নিজের একটা পরিচয় তৈরি করবেন। ভয় পাবেন না, নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি এই চাকরিটা পেয়েছেন কারণ আপনি যোগ্য। আপনার প্রথম চাকরি কবে শুরু হচ্ছে, বা আপনার যদি ইতিমধ্যে কোনো অভিজ্ঞতা থাকে, তবে নতুনদের জন্য আপনার একটা টিপস কি হবে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সবার কমেন্টই পড়বো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এমন আরো ক্যারিয়ার রিলেটেড ভিডিও পেতে কর্মজীবন ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার নতুন কর্মজীবনের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।